আকর্ষণ করার সুযোগটা রয়েছে, গোলের শুভ সম্ভাবনা এখানে नहीं आएंगे क्योंकि ये टूर्नामेंट में सभी प्लेयर इक्वल है और इसी के साथ और ये गोल আমাদের সুযোগ হয়েছে, শটটা নিলেন অনবদ্য ফিনিশিং, শুধুমাত্র একটা গোলের জন্য। আমাদের সুযোগ হয়েছে, শটটা নিলেন অনবদ্য ফিনিশিং। প্রশংসা করতে এখানে জার্সি নাম্বার 10 সত্যজিৎ হেমব্রম। সত্যজিৎ যাদের খেলা যত এগোচ্ছে তত কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে SB11 বীরভূম। এখানে আবারও সুযোগ, সত্যজিৎ বারবার আক্রমণে উঠে আসছেন, ইতিমধ্যে তার পা থেকে 2টি গোল, 3-1 ব্যবধান, এখান থেকে হ্যাটট্রিকের সম্ভাবনা। এখানে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ বলটাকে হোল্ড করতে গিয়ে একটা ভালো আক্রমণ নস্যাৎ করে দিলেন। 4 নম্বরে যে ম্যাচটা দেখবেন, একদিকে থাকবে সিরিজ 7 স্পোর্টিং ক্লাব কাটোয়া, অপরদিকে শ্রীরাম সৈকত 11 শালবনী। অবশ্যই আজকের দিনের শেষ 3 কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং তারপর অনুষ্ঠিত হবে 2টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এদিকে যুদ্ধের তাপ যেভাবে বাড়ছে, দর্শক সংখ্যা সেভাবে বাড়ছে, খেলা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। দেখা যাক সেখান থেকে अब अजय हंसदा लोग भी खेलेगा भाई, ये तो बताया भाई अजय हंसदा तो किंतु बताया तमिल नाम अजय हंसदा नियम में थ्रू बताया। এই ফ্রি কিক থেকে আরো একটি গোলের ব্যবধান বাড়িয়ে নিতে পারে কিনা। হাফাই শট স্ট্রেট টু দা গোলরক্ষক ছোটু মার্ডি। নাম ছোট মাগার কাম বড়া, তবে আজকে বড় কাম করতে পারেনি, 3টি গোল তাকে কনসিড করতে হয়েছে, হজম করতে হয়েছে। এখানে আবার বল দখলের লড়াইটা চলছে, পিছন থেকে জার্সি ধরে নেওয়ার একটা প্রবণতা এবং শেষ পর্যন্ত 14 নম্বর জার্সিতে মনসা মুর্মু পরিবর্তিত প্লেয়ার হিসাবে মাঠে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত 2টি হ্যাটট্রিক আমরা দেখতে পেয়েছি, দুজনের নামের পাশে 3টি করে গোল। ডিজার করেছেন 3টি গোল, গোপাল করেছেন 3টি গোল। তবে ডিজারের সামনে সুযোগ রয়েছে গোল বাড়ানোর, তবে গোপালের সামনে সেটি নেই। এবং বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা যিনি আপনারা সকলেই জানেন, ক্লোসাবক ক্লজে জার্মান, যিনি 16টি গোল করেছেন। রোনাল্ডো নাজারিও 15টি, গার্ড মোলার জার্মান 14টি, লিও মেসি এখনো পর্যন্ত 13টি। এবং জাস্ট ফন্টেনের কথা বলবো, একটা বিশ্বকাপে 13টি গোল করেছেন, একটা বিশ্বকাপ থেকে 13টি গোল, সেটি একটা বিরল রেকর্ড। পেলে তার ক্যারিয়ারে 12টি গোল করেছেন বিশ্বকাপে। এখানে গোলরক্ষক আবার একবার অপূর্ব রায়, তিনি বসে শটটি নেবেন, শেষ মুহূর্তে খেলা এগিয়ে আসছে। আর এদিকে সত্যজিৎ, এখানে দেখুন পিছন থেকে কিভাবে সত্যজিৎকে বাধা প্রদান করেছিলেন। ওখানে সনাতন মার্ডি কোনোভাবেই তাকে এগিয়ে যেতে দেবেন না। ঠিক যেভাবে ভিড়ের মধ্যে 4 চাকা 6 চাকাকে আটকে দেয় টোটোওয়ালা, ঠিক সেভাবে সত্যজিৎকে এখানে আটকে দিলেন টোটোওয়ালাদের মতো। এখানে বাপায়ের বহু দূর থেকে দুর্বল শট, এ ধরনের শটে অপূর্ব রায়ের মতো গোলকিপারকে কোনোভাবে কিন্তু পরাস্ত করা যাবে না, যাই উনি। তো পরবর্তী হাই ভোল্টেজ ম্যাচ, ওয়ান সাইড MSKFC, অ্যানাদার সাইড মারাংপুর স্টলওয়ার্ট নলহাটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এখান থেকে অন্তত মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে SB11 বীরভূম। 3-1 ব্যবধানে তারা কিন্তু পিছিয়ে পড়েছে। এখানে আরো একটি গোল করার চেষ্টা, এখানে কি মাইনাস করবেন নাকি একক প্রচেষ্টায় ঢুকে যাবেন? একক প্রচেষ্টায় ঢুকে যাওয়ার চেষ্টা, শটটি নিলেন এবং সত্যজিৎ 4-1 ব্যবধানে দলকে এগিয়ে রাখলেন। অবশ্যই SB11 বীরভূমের কফিনে আরো একটি প্যারেক তিনি খুঁজে দিলেন, অর্থাৎ 4-1 ব্যবধানে এগিয়ে গেল এবং তার ক্যারিয়ারের অন্যতম একটা গৌরব হ্যাটট্রিকটা তিনি করে ফেললেন। আমরা গতকাল বলছিলাম হ্যাটট্রিক অবশ্যই একটা প্লেয়ারের জন্য একটা অত্যন্ত সম্মানজনক। বিশ্বকাপে হ্যাটট্রিক গোল সংখ্যা 1930 সালের বিশ্বকাপ থেকে 2022 বিশ্বকাপ পর্যন্ত 54টি, আর এই বীরভূমের 3টে। তো পরবর্তী ম্যাচের জন্য লাইন আপ করার জন্য